আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের কাছে এসেছে একটি স্যামসাং গ্যালাক্সি A03। এই ফোনটির মূল সমস্যা হচ্ছে এটি পুরোপুরি ডেড এবং চার্জিং পোর্টে লাগালেও কোনো রেসপন্স করছে না। অনেক সময় এই মডেলে টাচ কাজ না করার সমস্যাও এই সিপিইউ থেকেই হয়। প্রাথমিক চেকিং শেষে আমরা বুঝতে পারলাম এর সিপিইউতে সমস্যা, তাই আমরা মাদারবোর্ড থেকে সাবধানে সিপিইউটি রিমুভ করছি। মনে রাখবেন, স্যামসাংয়ের এই সিরিজগুলোতে খুব নিখুঁতভাবে হিট কন্ট্রোল করতে হয়, না হলে মাদারবোর্ড ফুলে যাওয়ার ভয় থাকে। আমরা এখানে প্রায় ৩৫০ ডিগ্রি থেকে ৩৮০ ডিগ্রি হিট ব্যবহার করছি। আইসি খোলার পর এখন আমরা মাদারবোর্ডের প্যাডগুলো এবং আইসির নিচের অংশ খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। ডিসোল্ডারিং উইক এবং ভালো মানের পেস্ট ব্যবহার করে জায়গাটি একদম সমান করে নিতে হবে, যাতে রিবলিং করার সময় কোনো বল উঁচু নিচু না থাকে। এখন আমরা A03 এর জন্য নির্দিষ্ট স্টেনসিল ব্যবহার করে রিবলিং করছি। এখানে আমরা ১৮৩ ডিগ্রি পিপিডি পেস্ট ব্যবহার করছি। দেখুন কত সুন্দরভাবে প্রতিটি বল পারফেক্ট সাইজে তৈরি হয়েছে। রিবলিং নিখুঁত না হলে ফোনটি পুনরায় চালু হবে না বা অন্য কোনো সমস্যা দেখা দেবে। আইসি রিবলিং শেষ। এখন আমরা আবার মাদারবোর্ডে সঠিক অ্যালাইনমেন্ট অনুযায়ী সিপিইউটি বসিয়ে দিচ্ছি। হালকা একটু হিট দিয়ে আইসিটিকে তার জায়গায় সেট করে নিব। কাজ শেষ। এখন ফোনটি ফিটিং করে চেক করার পালা। আলহামদুলিল্লাহ, দেখুন ফোনটি পুরোপুরি চালু হয়েছে এবং এর টাচ ও অন্যান্য ফাংশন একদম ঠিকঠাক কাজ করছে। আপনার ফোনেরও যদি এমন সমস্যা হয় তবে দক্ষ টেকনিশিয়ানের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।